idioms and phrases, and at the same time about one word substitutions, right? So let's practice some one word substitutions first. প্রথমে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস প্র্যাকটিস করা যাক, তারপরে নেক্সট আমি যেগুলো নতুন কিছু করার থাকবে এগোচ্ছি। দেওয়ার কথা ছিল পিডিএফে, দেওয়া হয়নি, আজকে আমি সেটা দিয়ে দিচ্ছি। আপাতত কিছু প্র্যাকটিস করা যাক, দেখা যাক যে আমরা পারছি কিনা। কোয়েশ্চেন যেভাবে আসে কোয়েশ্চেন প্যাটার্ন ডিরেক্টলি আমরা প্র্যাকটিস করে নেব। দেখো, আই হোপ ইউ অল আর ইন আওয়ার গ্রুপ। সবাই গ্রুপে আছো তো নাকি? গ্রুপে যদি কানেক্ট থাকো, দেখো আই অলরেডি ফরওয়ার্ডেড পিডিএফ ইমেজ অফ 2 পেজেস। দুটো ইমেজ দিয়েছি, দেখো দুটো পেজ দিয়েছি ইমেজের। ওখানে প্র্যাকটিস সেট রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অন করেছো? দেখো 1 2 করে দেয়া রয়েছে। ফার্স্ট গো থ্রু দ্য ইনস্ট্রাকশনস গিভেন। প্রথমে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেটা পড়া যাক। Let's see the first number 1 one word substitution এর ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে, দেখো a persons who has no money to pay off his debts, right? The first question, first one word substitutions কি রয়েছে দেখো, a persons who has no money to pay off his debts। তাহলে কি বলছে, a persons একজন ব্যক্তি who has no money to pay his debts। ডেট মানে ঋণ, তিনি ঋণ করেছিলেন, সেই ঋণ পরিশোধ করার মতো অর্থ তার কাছে আর নেই। সেই ব্যক্তিকে আমরা কি বলবো, এক কথায় ইন ওয়ান ওয়ার্ড আমরা তাকে কি বলবো? নাম্বার এ অপশনে দেখো, অপশন এ আছে ইনসলভেন্ট, পুয়ার মানে গরিব, ইনসলভেন্ট, ডেস্টিটিউট, আর একটা আছে পপার বা পাপার বলা হয়, পাপার। বলো কি হতে পারে? ইনসলভেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসলভেন্ট অপশন, কোশ্চেন নাম্বার 1 এর অপশন এ ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে কি নিঃস্ব, মানে যে দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া যাকে বলা হয় কি দেউলিয়া। এর আরো সিনোনিমস আছে ইনসলভেন্ট থেকে, যাকে বলা হয় ব্যাংকরাপ্ট। কি বলা হয়? ব্যাংকরাপ্ট। সিনোনিম আরো কি রয়েছে এই দেউলিয়া বা ইনসলভেন্টের? সিনোনিম রয়েছে কি ব্যাংকরাপ্ট, BANKRUPT, ব্যাংকরাপ্ট। ঠিক আছে, যাকে বলা হয় নিঃস্ব বা দেউলিয়া হয়ে যায়, ব্যাংকরাপ্ট। আর যেটা যে পুয়ার মানে গরিব, ডেস্টিটিউট মানে ও কি করা না নিঃস্ব হয়ে যাওয়া, নিঃস্ব। ডেস্টিটিউটের এক্সাক্ট বেঙ্গলি যেটা, এটা হচ্ছে কি নিঃস্ব মানে কিছু না থাকা, সেটা নিজের কাছে না থাকা। আমার ঋণ নেই কিন্তু আমার কাছে কোনো কিছু নেই, তাহলে আমি নিঃস্ব হতে পারি, ডেস্টিটিউট পজিশনস বা স্টেট হয়ে যেতে পারে, বোঝা গেছে? কিন্তু ঋণ পরিশোধ করতে, ঋণ করেছিল সেই ঋণ পরিশোধ করতে অক্ষম, তখন হচ্ছে ইনসলভেন্ট ইজ দ্য রাইট অপশন, ইনসলভেন্ট। আর নেক্সট রয়েছে পাপার। আচ্ছা, নেক্সট নাম্বার 2 ওয়ার্ড আটার impiously about God। দেখো ভালো করে গো থ্রু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 ওয়ার্ডস আটার্ড impiously about God। ইম্পাওয়াস মানে পায়াস, মানে কি আমরা জানি পায়াস, পায়াস জানো তো, পায়াস লেডি, পায়াস ওমেন এরকম বলা হয়। পায়াস মানে কি, এমনকি মাদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস মাদার ওয়াজ আ পায়াস ওমেন। পায়াস লেডি, পায়াস মানে কি, পায়াস মানে পবিত্র, পায়াস মানে মহৎ, এই ধরনের বলা হয়। একজন মহতী নারী ছিলেন। পাওয়াস, আর এটা হচ্ছে তার ঠিক অপোজিট ওয়ার্ড ইম্পাওয়াস। তা থেকে ইম্পাওয়াসলি, ইম্পাওয়াসলি মানে কি অসম্মানজনক ভাবে, অপবিত্রকর ভাবে, অসম্মান বা অপবিত্রকর ভাবে। তাহলে ওয়ার্ডস আটার্ড, আটার্ড মিনস বলা, সেট, শব্দ বলা হয় কিরকম, ইম্পাওয়াসলি অপমানজনক ভাবে,
অপবিত্রভাবে বলা হয় অ্যাবাউট গড, ঈশ্বরের সম্পর্কে যেটাকে নিন্দামূলক ভাবে অপবিত্রকর ভাবে আমরা কি করি, অনেক সময় অবজ্ঞা করি বা উপহাস করি, তাই না, অবমাননা করি। ঈশ্বরকে অবমাননা করে যে কথা বলা হয়, যে বলেন তাকে কি বলে, সেই যিনি বলেন তাকে সেই কথাগুলোকে কি বলা হয়, কি বলা হয়? অপশন এ দেখো অ্যামোরাল, মোরাল থেকে হচ্ছে অ্যামোরাল, অনৈতিকতা। নেক্সট বলছে ফিলসফি মানে কি জানো তোমরা, দর্শন। নেক্সট বলছে লজিক, যুক্তি। আর নাম্বার ডি, অপশন ডি বলছে ব্লাসফেমি, কি বলা হয়, ব্লাসফেমি। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, ব্লাসফেমি এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা সূচক কথাবার্তা, ঈশ্বরকে নিন্দা বা অসম্মান বা অবমাননার সূচক যে কথাবার্তা তাকে বলা হচ্ছে ব্লাসফেমি, মানে হচ্ছে ঈশ্বর নিন্দুকও বলা হয়। কি বলা হয় ব্লাসফেমিকে, না ওয়ান হু কি কয় আটার ওয়ার্ডস ইনফাউয়াসলি, অপমানজনক ভাবে, তাকে বলা হচ্ছে কি ব্লাসফেমি বলা হয়। ব্লাসফেমি মানে হচ্ছে কি অসম্মান সূচক কথা, অর্থাৎ যাকে বলা হয় ঈশ্বর নিন্দুক বলতে পারো। কি বলা হয়, ঈশ্বর নিন্দুক, ঈশ্বরের নিন্দা করেন যিনি, ভগবানের নিন্দা করেন। নাম্বার 3, এটা হচ্ছে কি বলবো বলতো, একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন পড়াশোনা করেছো তোমরা, কালেকটিভ নাউন যেমন কি মৌমাছির ঝাঁককে ইংলিশে কি বলি আমরা, সোয়ার্ম অফ বিজ বলা হয় না, সোয়ার্ম অফ বিজ। সেরকম দেয়ার ইজ এ কালেকটিভ নাউন অর গ্রুপ নাউন, কি বলা হচ্ছে না আ নাম্বার অফ শিপস, আ নাম্বার মিনস সেভারেল ইন নাম্বারস, একসঙ্গে বেশ কয়েকটি জাহাজ যখন কোনো উদ্দেশ্যে, যখন একই উদ্দেশ্যে রওনা দেয় তাকে কি বলা হয়, সেই জাহাজের যে সারি বা দল তাকে কি বলা হয়। ঠিক আছে, যেমন আমরা বলেছি কি মাছের ঝাঁক কি বলা হয়, সোল অফ ফিশ, তাই না, চাবির গোছা, বাঞ্চ অফ কিজ, তাই না, এরকম বলা হয়। পিঁপড়ের দল, কলোনি অফ অ্যান্টস। পর্বতমালা, রেঞ্জ অফ মাউন্টেন, রেঞ্জ বলা হয় বা চেইনস বলা হয়, চেইন অফ মাউন্টেন। যাই হোক, এখানে দেখা আছে কি আর নাম্বার অফ শিপস, একদল জাহাজের দলকে কি বলা হয়, ফ্লিট, গ্যালাক্সি, কনস্টেলেশনস, গ্রুপ। কি হবে নাম্বার সি, 3 নাম্বার অপশন এ তে রয়েছে ফ্লিট। কি বলা হয়, ফ্লিট বলা হয়, ফ্লিট। তাহলে একসঙ্গে জাহাজের যে সারি বা দল একসঙ্গে কোনো একটা পার্টিকুলার পারপাসে ডেস্টিনেশনে যখন রওনা দেয় কোনো পারপাসকে ফুলফিল করতে, তাকে কি বলা হচ্ছে কি ফ্লিট বলা হয়, জাহাজের সমস্ত। যেমন প্লেয়ার্সদের দলকে, গ্রুপকে কি বলা হয়, টিম বলা হয়, তাই না। যেমন স্টুডেন্টস, তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদেরকে নিয়ে কি করা হচ্ছে, ক্লাস কন্ডাক্ট করা হচ্ছে, তাহলে তোমরা হয়েছে কি স্টুডেন্ট ছিলে, হয়েছে কি ক্লাস। এই ক্লাস হচ্ছে সেম, যেরকম স্টুডেন্টদের সমষ্টি তাকে একসঙ্গে কি বলা হচ্ছে ক্লাস, সেরকম জাহাজ একসঙ্গে অনেকগুলো জাহাজের যে সমষ্টি, যে পরিমণ্ডল তারা তৈরি করে তাকে বলা হচ্ছে ফ্লিট। আর তোমরা তো জানো গ্যালাক্সি, গ্যালাক্সি কি ছায়াপথ, তাই না, গ্যালাক্সি। কনস্টেলেশন মানে কি, সেটা হচ্ছে নক্ষত্র মণ্ডলী, নক্ষত্র, অনেকগুলো নক্ষত্রের সমাবেশ হলে তাকে বলা হয় কনস্টেলেশন। আর গ্রুপ মানে কি এমনি দল। নাম্বার 4, ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 4, ওয়ান হু কম্পাইলস ডিকশনারি। ডিকশনারি বা শব্দ ভান্ডারের জন্য যে আমরা বই, সেই ডিকশনারি যিনি কম্পাইলস করেন তাকে কি বলা হয়। কম্পাইলস মিন্স শুধু বাঁধা নয়, ডিকশনারি কম্পাইলস করে। কম্পাইলস মানে কি, ডিকশনারি যে এই যে শব্দগুলো, যে ওয়ার্ডস গুলোকে কি করে, অ্যারেঞ্জ করে, এবং ডিকশনারির জন্য যা যা তথ্য, সেই তথ্য জোগাড় করার যিনি কাজ করেন তাকে কি বলা হয়।
ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, যিনি এই ডিকশনারিটাকে, একটা ডিকশনারি যিনি তৈরি করছেন, সম্পূর্ণ লেখালেখি করছেন, তাকে যার এক ক্রোনোলজিক্যালি অ্যালফাবেটিক্যালি যে ওয়ার্ডের যে সাজাচ্ছেন, কোন কোন ওয়ার্ডগুলো তিনি এ দিয়ে রাখা হবে, বিতে কোন কোন শব্দকে সাজানো হবে, এইভাবে সমস্ত যে কাজগুলো যিনি করেন তাকে কি বলা হয়? ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। লেটস চেক দ্য অপশনস, চলো অপশনস গুলো চেক করা যাক। বলছে এ জিওগ্রাফার, জিওগ্রাফার তোমরা জানো তাই না, ভৌগোলিককে বলা হয়, ভূগোলবিদকে বলা হয় জিওগ্রাফার। নেক্সট বলছে অপশন 2 হচ্ছে অটোপসি, সরি লেক্সিকোগ্রাফার, ল্যাপিডিস্ট আর লিঙ্গুইস্ট। লেক্সিকোগ্রাফারটাই হচ্ছে কি, যিনি এই ডিকশনারি বানান, ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। ল্যাপিডিস্ট জানো, ল্যাপিডিস্ট কাকে বলা হয়? স্পেশালিস্ট ইন কাটিং ভ্যালুয়েবল স্টোনস, তাকে বলা হচ্ছে কি ল্যাপিডিস্ট। ল্যাপিডিস্ট কি করে? যারা মূল্যবান পাথর বিভিন্ন, তাই না, ডায়মন্ড, আরো যে অন্যান্য যে সমস্ত, ডায়মন্ড পাথর নয় যদিও, যেগুলো চুনি পান্না, যে মূল্যবান রত্ন বলা হয়, হ্যাঁ যাই হোক, হিরেকেও ধরা হয়, হিরে রত্ন মধ্যে চলে আসে, এই ধরনের কাটার যে কারা এক্সপার্ট, তাদেরকে বলা হচ্ছে ল্যাপিডিস্ট। আর লিঙ্গুইস্ট জানো, লিঙ্গুইস্ট কোথা থেকে এসছে? দ্য লিঙ্গুইস্ট ওয়ান হু ইজ স্কিল ইন ল্যাঙ্গুয়েজ, যিনি ল্যাঙ্গুয়েজে দক্ষ, পারদর্শী, বিভিন্ন ভাষার ভাষাবিদ, ভাষার সম্পর্কে সমস্ত জ্ঞান যার রয়েছে তিনি হচ্ছেন ভাষাবিদ, তাকে বলা হয় লিঙ্গুইস্ট। সাপোজ আমরা কথা বলতে পারি, আমরা তো বাংলায় কথা বলতে পারি, বাট উই আর নট লিঙ্গুইস্ট, আমরা কিন্তু ভাষাবিদ নয়। ভাষাবিদ কাকে হবে? ভাষার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বোঝা গেছে? কথা বলতে পারলাম মানে ভাষাবিদ এটা নয়, কেউ ইংলিশে কথা বলছে মানে তিনি লিঙ্গুইস্ট, এরকম ব্যাপারটা নয়। তিনি ইংরেজি ভাষা যদি ভাষাবিদ হন, তাহলে ইংরেজি ভাষার উৎপত্তি সম্পর্কে জানেন, সবকিছু জানেন, কোথা থেকে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ সেই সমস্ত জিনিস সম্পর্কে জানেন, তাকে লিঙ্গুইস্ট বলা হয়, অসাধারণ অনেক গভীর জ্ঞান রয়েছে। ওকে, যাই হোক, নাম্বার 4 অপশন বি, লেক্সিকোগ্রাফার। One who compiles dictionary is called lexicographer. Number 5, a test, মেডিকেল টার্মের সঙ্গে রিলেটেড একটা কোশ্চেন দেওয়া আছে। a test which calls from, sorry, which in which cells from diseased organs are removed and tested. কি বলেছে? a test in which cells মানে কি? কোষ, ফ্রম ডিজিজড অর্গানস, রোগগ্রস্ত কোনো অঙ্গ থেকে কি করা হয়, তার যে সেলগুলো, কোষগুলো, ধরো কোথাও ক্যান্সার হয়েছে, সেই অংশের যে কোষগুলো, সেই কোষটাকে সেখান থেকে রিমুভ করে তুলে নিয়ে তাকে যখন পরীক্ষাগারে পরীক্ষা করা হবে, সেই টেস্টটাকে কি বলা হয়, সেই পরীক্ষাটাকে কি বলা হয়? ঠিক আছে, কি বলছে? বায়োপসি, অটোপসি, অপারেশনস আর অ্যাম্পুটেশন। বায়োপসি, অটোপসি, অপারেশন। না অপারেশন তো আলাদা জিনিস, অপারেশন হচ্ছে অস্ত্রোপচার করা। এখানে কি হচ্ছে? অস্ত্রোপচার করা হচ্ছে না শুধু, সেটা কোনো অংশ অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিচ্ছি বা তার অপারেশন ট্রিটমেন্ট করছি, সেটা অস্ত্রোপচার হচ্ছে, অপারেশন, তাই না? আর এটা কি করা হচ্ছে? সেই কোষ, একটা কোষকে নিয়ে দেখা হচ্ছে যে এই রোগের কারণটা কি, কি অবস্থায় আছে, সেইটা টেস্ট করা হচ্ছে, তাকে কি বলা হয়? বায়োপসি বলা হয়। কি বলা হয়? বায়োপসি বলা হয়। আর অ্যাম্পুটেশন কি জানো? অ্যাম্পুটেশন, অ্যাম্পুটেশন কাকে বলা হয়? অ্যাম্পুটেশন মানে কি? কোনো ধরো আঘাতপ্রাপ্ত বা ইনজিওর্ড বা ডিজিজড কোনো অঙ্গন, পার্টস, বডি পার্টস বা কোনো অর্গ্যানসকে যখন টোটালি কি করা হয়, শুধু বাঁচিয়ে রাখার জন্য কি করা হয়, যখন সেটা টোটালি কেটে বাদ দিয়ে দেয়, বোঝা গেছে? আমরা দেখি অনেকে পা হাঁটুর কাছ থেকে কাটা, ওটাই হচ্ছে অ্যাম্পুটেশন মধ্যে আসে, বোঝা গেছে? অপারেশন করা হবে দিয়ে এবং তাকে বাদ দিয়ে দেওয়া হবে, শরীর থেকে বডি থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হবে, সেটা হচ্ছে কি হচ্ছে? অ্যাম্পুটেশনের আয়তে, বোঝা গেছে? অঙ্গটাকে পুরো বাদ দিয়ে দেওয়া হবে, অ্যাম্পুটেশন। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? বায়োপসি হবে। নাম্বার 5 অপশন এ, বায়োপসি। নাম্বার 6, a small room in a big house, hotel, ship, where glasses, dishes, spoons,
ফুড আর কেপ্ট। বলো। আ স্মল রুম ইন এ বিগ হাউস, ভালো করে একদম অ্যাটেনটিভলি একটু গো থ্রু করো। আ স্মল রুম ইন আ বিগ হাউসেস, হোটেল, শিপ, এটসেট্রা। এটসেট্রা মিনস আরো অন্যান্য আছে, যেমন ট্রেন, প্লেন, এগুলোতেও রয়েছে, ঠিক আছে। বলছে হোয়ার গ্লাসেস, ডিশেস, স্পুনস, ফুড আর কেপ্ট, যেখানে থালা, বাসন, গ্লাস, খাবার দাবার সমস্ত কিছু রাখা হয়, দিয়ে সেখান থেকে আবার কাস্টমারসদেরকে বা প্যাসেঞ্জারদেরকে সার্ভ করা হয়। সেই ঘরটিকে কি বলা হয়, পার্টিকুলার সেই ছোট রুমটিকে কি বলা হয়? কি বলা আছে বলছে পোর্টিকো, প্যান্ট্রি, মেজানিন আর কিচেন। কিচেনতে কি হয়? স্মল রুম ইন এ বিগ হাউস হোয়ার ফুড আর কুকড। এখানে বলছে কি আর কেপ্ট, কুকড আর এখানে কেপ্ট করা হয়, রাখা হয়। ছোট ঘর যার মধ্যে খাবার দাবার, বাসনপত্র, খাবার ইত্যাদি রাখা হয়, সেখান থেকে সার্ভ করা হয়, তাকে কি বলা হয়? প্যান্ট্রি। কি বলা হয়? প্যান্ট্রি। কি বলা হয়? প্যান্ট্রি কার্ড বলে, সাধারণত ট্রেনে ট্রেনে প্যান্ট্রি কার্ড বলে। যাই হোক, প্যান্ট্রি, PNTRY। নাম্বার 6 মানে অপশন বি, প্যান্ট্রি। প্যান্ট্রি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যান্ট্রি বলা হয়। নাম্বার 7 আ ফরেনার, এটা পারহ্যাপস আই ডিসকাসড অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স, অ্যাবাউট দিস টার্ম, পার্টিকুলারলি অ্যাবাউট দিস টার্ম, আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম। আ ফরেনার হু সেটেলস ইন আ